কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। তা আমাদের প্রতি পদক্ষেপে বিশ্বাস করা প্রয়োজন। জীবনের প্রতি পদক্ষেপে বিশ্বাস খুবই প্রয়োজন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 700 শ্লোক আছে। গীতাতে ভগবান একটা খুব সুন্দর শ্লোক বলেছেন। কি বলেছেন? মই অবশ্য মন যে মামং নিত্যং যুক্তা উপাসতে শ্রদ্ধায় পরায় উপতে তে মে যুক্ততমা মত। অর্থাৎ ভগবান বলছেন যে, জয় জগন্নাথ, ভগবান বলছেন যে আমার স্বরূপ, ভগবান কহিলেন আমার স্বরূপ এই যার মন সদা, আমার স্বরূপ এই যার মন সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনাতে আবিষ্ট হইয়া থাকে উপাসনাতে হৃদয় শ্রদ্ধা সহিত করে প্রাণ ভক্তিরময় উত্তম যোগী সর্বশ্রেষ্ঠ কহিনু নিশ্চয়। ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নির্দিষ্ট করে এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। নিরন্তর মানে শ্রদ্ধা, একদম বিশ্বাস ভগবান আছে। ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নির্দিষ্ট করে, মানে সবিশেষ রূপে নির্বিষ্ট করে, নির্বিষ্ট করে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, মানে কন্টিনিউ আমার উপাসনা করে, এবং আমার মতে হচ্ছে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান এখানে বলছেন তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্থাৎ ভগবান হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। এটা একদম অন্ধের মতন বিশ্বাস করতে হবে। ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি সমস্ত জীবের পিতামাতা এবং তিনি সকলের ভরণ পোষণ করেন, প্রত্যেকের ভরণ পোষণ করেন। এমনকি যদি আমরা তাকে অবজ্ঞাও করি, তো যদি আমরা তাকে নাও মানি, তখন আমাদের তৃষ্ণা হয়, যখন জল পিপাসা পায় তখন আমাদের তৃষ্ণা নিবারণ করেন। কেন ভগবান বলেছেন বিভূতি যোগে জলের স্বাদ আমি। ভগবান এই কথা বলেছেন। আমরা জলের যে টেস্ট পাই, গরম জলের একরকম টেস্ট, ঠান্ডা জলের একরকম টেস্ট। ভগবান বলছেন এই জলের স্বাদ আমি। এবং ক্ষুধার্ত, যখন আমাদের খিদে পায় তখন ভগবান শস্য ফল সরবরাহ করে থাকেন। সুতরাং আমাদের উচিত ভগবান এবং তার শক্তির প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। ভগবান যে সর্বশক্তিমান সেটা পূর্ণ বিশ্বাস রাখা। সৃষ্টি আছে মানে তা পরম স্রষ্টাকে নির্দেশ করে। এইভাবে জগতের বহু আশ্চর্য জিনিস দেখা যায়। যেমন পাহাড় পর্বত, সোনা রূপা, এই যে পাহাড় পর্বত, হিমালয় পাহাড়, অদ্ভুত ব্যাপার। সব কিছুরই মানে সৃষ্টির অধীনে, স্রষ্টার অধীনে। সামান্য একটা খেলনা দেখো আমরা বুঝতে পারি যে এটার পেছনে নিশ্চয়ই কোনো কারিগর মানুষের দ্বারা তৈরি হয়েছে, নচেত খেলনাটা অটোমেটিকভাবে হয়নি। তাহলে আমরা কেন বুঝতে পারবো না যে সুন্দর পৃথিবীটা গড়ার পেছনে কেউ আছে, একদম সুন্দর এক বড় কারিগর একজন আছে। কেন তাকে দেখা যাবে না? বিশ্বাস করলেই ভগবানকে দেখা যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।